আর শুধু আমার ফোনটাই বন্ধ হলো না, বন্ধ হয়ে গেল আমার জীবনের শেষ আশাটা। আমি জানি এই বাড়িতে আর আমি ফিরবো না, তবু কেন মনে হচ্ছে নিজের একটা অংশ এখানেই ফেলে যাচ্ছে। কুসুম, তুই আস্তে আস্তে আয়, আমি অটো রিক্সা ডেকে আনছি। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, ভালোবাসা, পরিচয়, অনেক কিছু। তাই শেষবারের মতো চাইছি, পরের জন্মে যেন আমি এই বাড়ির সঙ্গে জড়িত থাকি। কুসুমকে এই সারপ্রাইজ গিফটটা দিলে ও ভীষণ খুশি হবে। কুসুম এলি? বস বস বস, চল, দেরি হয়ে যাচ্ছে। ভাই চলুন ভাই। আমি অনেকটাই দেরি করে ফেললাম, এদিকে কুসুম তো বেরিয়ে গেছে, কিন্তু মনে হয় না ও খুব একটা বেশি দূর গেছে বলে। আমি একবার ওকে কল করে দেখি। ছোট সাহেব, কি হলো? কুসুম আমার ফোনটা কেটে দিল কেন? কোনো প্রবলেম হয়নি তো? বাবা, বাবা কি করছো? আমরা এক্ষুনি নামবো, ফোনে কথা বলে সময় নষ্ট করিস না। আর শুধু আমার ফোনটাই বন্ধ হলো না, বন্ধ হয়ে গেল আমার জীবনের শেষ আশাটা। আরে অদ্ভুত ব্যাপার তো। না না, কোনো অসুবিধা নিশ্চয়ই হয়েছে, নাহলে কুসুম পরপর দুবার আমার ফোন কাটবে না। কিন্তু আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। ফোন সুইচ অফ? আরে আমার না এসব কিছু ভালো লাগছে না। শঙ্কর কাকাকে একবার ফোন করবো। হ্যাঁ, আর কারোর সঙ্গে কোনো কথা নয় কুসুম, এরপর শুধু মানুষের কান্না আর আওয়াজ আসবে আমার কানে। তোকে মনে করে সবাই কাঁদবে কুসুম, এবার যে তোর শেষ হবার পালা। এই তো আন্টি, আন্টি বলছি, তুমি কি জানো শঙ্কর কাকা আর কুসুম কোথায় গেছে? আমি ওদের দুজনকে ফোন করে যাচ্ছি, কিন্তু দুজনেরই ফোন সুইচ অফ। তুমি জানো? আরে থমকে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি তুমি মনে করার চেষ্টা করো না, বলো না কিছু জানো কোথায় গেছে? আয়ুষ বাবা, এই তো তরিক কাকা, তুমি কিছু জানো? জানো কিছু? কাল থেকে শঙ্করদাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কেমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। অদ্ভুত কিরকম কথা? কিরকম কথা বলছিল বলো? কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন শঙ্করদা কুসুমকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবে। আচ্ছা কুসুম, তুমি তো আজকে সারাটা দিন শঙ্কর কাকার সাথে কাটাবে। কাকা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে শুনি? অনেক দূরে কোথাও নিয়ে যাচ্ছে।